আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বলতে বলতে চলতে চলতে চলে আসছি আজকে নতুন আরেকটা কাজে। একদম এক ধরনের আমগো বাসা হইলো আরেক ধরনের। আমরা মনে করেন যে যেটা শিখছি এটা হইলো টুটা ফুটা, এটা দিয়ে আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বলতে বলতে চলতে চলতে চলে আসছি আজকে নতুন আরেকটা কাজে। একদম মরুভূমির মধ্যখানে বাড়ি করছে বেড়া। ধরেন বউ পোলা মাইয়া লয়া যেন সুখে শান্তিতে থাকতে পারে। এই মরুভূমির ভিতরে চলে আসি একদম সকাল 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 মনে করেন যে 6:30-7টা হইব। তো 6:30-7টায় যদি আসি, নাস্তাও করতে পারিনি। উঠলাম, গাড়িওয়ালা ভাই বলতেছে ভাই তাড়াহুড়া, নাস্তা করা যাবে না, এখানে চলেন। আজকে সকালবেলা আমার নাস্তা হইলো অলিম্পিক বিস্কিট আর এক বোতল পানি। যদি দেখায় ব্যাগের মধ্যে করে নিয়ে আসছি, আপনারা দেখেন। এটা হলো ব্যাগ। এই যে ব্যাগ যদি খুলি, ব্যাগের মধ্যে করে এই যে অলিম্পিক বিস্কিট, এই যে নাম করে এই যে বাংলাদেশের অলিম্পিক এনার্জি প্লাস বিস্কিট, আর হইলো এই যে একটা পানি নিয়ে আসছি। এটাই হইলো সকালবেলার নাস্তা, এটাই হইলো প্রবাসীদের জীবন। গত পরশু দিনও আমার এরকম একটা কাজ করছিল, আমার একদম জীবনটা তেনা তেনা বানাই দিছে, বুঝছেন? ওরে কই একরকম, ওই শুনে হইলো আর এক রকম। ওই কয় যে এই বাড়ি আমার, আমি যেমনে কমো এমনি কাজ হইব, তোর কথা মতো হইব না। তো আমি বললাম যে ঠিক আছে, অসুবিধা নাই, বাড়ি তোমার, তুমি যেমনে বলবে এমনি কাজ হবে। ভাববো ওর বাড়ি ওর কথা মতোই কাজ হবে। এখন আমি যদি ওর সাথে একটু ডিনাই করতে যাই যে না ঠিক আছে, বাড়ি তোর কিন্তু মোয়াল্লেম তো আমি, তুই আমার কাজ করার জন্য নিয়ে আসছ, আমার যেভাবে ভালো মনে হয়, যেভাবে কাজটা ভালো হয় ওইভাবে আমার করতে হইব। ওই দেখা গেছে যে আমার টেহাই দিব না, এবার কব যে তুই আমার এটা নষ্ট করে দিছস, ওইটা নষ্ট করে দিছস, এটা এমন হয়েছে গা, ওইটা অমন হয়েছে গা। না, এটা তো এভাবে হওয়ার কথা ছিল না। আমি আরেক বাড়িতে দেখছি যে এটা এভাবে হয় নাই, তোরা আজকে টেহাই দিব না, তোরা আমি গাড়ি দিয়ে নিয়েও দিয়ে আমু না, যা তুই তোর মতো করে থাক, তুই তোর মতো করে কেমনে যাবি যা। মাঝে মাঝে এই ডিশ টিভির কাজগুলো আপনার কাছে খতরনাক রূপে দেখা দিব। খতরনাক রূপে দেখা দিব এই কারণে, মনে করেন যে সৌদি যদি ভালো পড়ে তো ভালো পড়লো, আর সৌদি যদি একটু শয়তান টাইপের পড়ি বসে, তাহলে আপনারা বলবো কি যে আমার ঘরে ছাদ আছে, ছাদের উপরে ডিল করা যাব না। তো ছাদের উপরে ডিল না করতে হইলে তাহলে এখন কি করা লাগবো? কব যে তুই ছাদের উপরে কোনো ডিল করবি না, তুই কি করবি, নিচ থেকে বলক উঠাবি, মানে ইট আর কি। ধরেন এক একটা ইটের ওজন হইলো আপনার 20-22 কেজি। কব তুই 2-3টা বলক উঠাবি, বলক উঠাই বলকের উপরে ডিল করবি, এরপরে তুই জিপস দিয়ে ঠিক করবি, বুঝছেন? মানে আমগো দেশের মতো আর কি। মালিক যদি বালা পড়ে, তাইলে মনে করেন যে আমরা কাজ করতে মন চাইবো, ভালো লাগবো, সুন্দর লাগবো, মজা লাগবো। আর মালিক যদি খারাপ পড়ে, তাইলে তো মনে করেন যে মনের অবস্থা দফা রফা। এত দূর থেকে আইসা যদি মনে করেন যে অর্গ এসব কিচ্ছা কাহিনী শুনে লাগে, তাহলে কি মন মানসিকতা ঠিক থাকে কারো বলেন? আমাদেরও একই অবস্থা, বুঝছেন? আরে বিদেশের বাড়িতে তো সবচেয়ে বেশি সমস্যা, কারণটা হইলো অর্গ বাসা হইলো এক ধরনের, আমগো বাসা হইলো আরেক ধরনের। আমরা মনে করেন যে যেটা শিখছি এটা হইলো টুটা ফুটা, এটা দিয়ে চলে না। তো ওরা এক ধরনের কয়, আমরা আরেক ধরনের কয়, এই কারণে বাসার ডিস্টেন্সের কারণে ঝামেলাটা আরো বেশি হয়। অবশেষে টুকুর টাকুর করতে করতে আমার কাজ শেষ, মোটামুটি উপরের কাজ শেষ, উপরের কাজ জায়েজ হয়ে গেছে। এখন আমি নিচে চলে যাব। অনেক কষ্ট হয়েছে, কারণটা হইলো ওর ওই একটা সামান আছে নষ্ট, এটা খারাপের কারণে আমার সিগন্যালটা ধরতে অনেক কষ্ট হয়েছে। তো
তো যাক সব কিছু শেষ করলাম উপরে। উপরে আমার সব কাজ শেষ। এখন আমি নিচে চলে যাব। নিচে যেয়ে আমি টিভিটা ঠিক করব।